আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সামনে রমজান মাস আগত। এই রমজান মাসের অনেক গুরুত্ব এবং ফজিলতের কথা হাদিস ও কোরআনের মধ্যে এসেছে। রজব হাম্বলী রহমতুল্লাহ আলাই নিজের কিতাবের মধ্যে লিখেছেন, বুজুর্গণের দিনেরা রমজান মাসের জন্য 6 মাস আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আজকে আপনাদের সম্মুখে এই রমজান মাসে উম্মতি মুহাম্মদীকে বিশেষ 5টি ফজিলত দান করা হয়েছে, এই সম্পর্কে আলোচনা করা হবে। কারণ এই ফজিলত অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি, শুধুমাত্র আমরা ভাগ্যবান এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এরকম একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন এবং এমন ফজিলত দান করেছেন। এই জন্য চলুন আমরা জেনে আসি সেই 5টি ফজিলত কে কি। এ সম্পর্কে সোহাবুল ইমানে 3331 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে আমার উম্মতকে 5টি বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যা অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। 1 নম্বর, রমজান মাসের প্রথম রাত্রে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। আর আল্লাহ তাআলা যার দিকে রহমতের দৃষ্টি দেন তাকে তিনি কখনোই আযাব দিবেন না। দ্বিতীয়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকে আমবারের থেকেও উত্তম। তৃতীয়, ফেরেশতারা রোজাদারের জন্য প্রত্যেক দিন মাগফিরাতের দোয়া করেন। চতুর্থ, আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ দিয়ে বলেন, তুমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত ও প্রস্তুত হয়ে যাও, কারণ অতি শীঘ্র আমার বান্দারা দুনিয়ার কষ্ট ক্লান্ত থেকে আমার সম্মানজনক ঘর অর্থাৎ জান্নাতের মধ্যে এসে বিশ্রাম নেবে। পঞ্চম, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। এই কথা শোনার পরে একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, সেটা কি কদরের রাতে? উত্তরে নবীজি বলেছিলেন, না, কর্মচারী যখন কাজ শেষ করে তখন সে পারিশ্রমিক পেয়ে যায়। অনুরূপভাবে রমজান শেষ হলেই আল্লাহ তাআলা নিজের বান্দাদের পারিশ্রমিক মিটিয়ে দেন। অর্থাৎ এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতি মুহাম্মদীকে এই রমজান মাসে বিশেষ 5টি ফজিলত দান করেছেন। এই জন্য এই রমজান মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি, খাস করে রোজা রাখার চেষ্টা করি। কারণ রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শারীরিক সুস্থতা দান করেন এবং এই রোজা হচ্ছে জাহান্নামের আগুনের ঢাল স্বরূপ। এই জন্য যারা আজকে ওজোর অবহেলার কারণে রোজা রাখছেন না, একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শরীয়ত সম্বোধন দিয়েছে বা শরীয়ত অনুমতি দিয়েছে এমন কোনো ওজর ছাড়া আপনার মন মর্জি ওজর করে যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনি কাবিরা গুনাহ করেছেন। কারণ রোজা রাখা হচ্ছে ফরজ, আজ ফরজ ছেড়ে দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। এই জন্য আজকের সময় যারা ভাবছেন আমার শরীর অসুস্থ, আমার গ্যাস্ট্রিক, আমার হয়েছে, আমি রোজা রাখলে আমার কষ্ট হবে, এইগুলো শুধুমাত্র মনের ধোঁকা। কারণ রোজা রেখে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। সত্যিকারে যদি আপনি অসুস্থ হন, রোজা রাখলে আপনার কষ্ট হয়, যে সম্পর্কে শরীয়তের নির্দেশনা রয়েছে, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার কষ্ট বাড়বে বা আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে, এরকম অবস্থায় আপনার রোজার জন্য কাফারা রয়েছে। কিন্তু সেটা আপনাকে বিজ্ঞ আলেমের কাছে জানতে হবে। আপনার অবস্থা বলে আপনাকে সেই বিষয়টা জানতে হবে। নিজে নিজে ফতোয়া নিয়ে নেওয়া বা নিজে নিজে ভেবে নিলাম আমি রোজা রাখা আমার জন্য ফরজ নয়, তাহলে কিন্তু গুনাহ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে তিনার হুকুম আহকাম মেনে খাস করে রমজানের 30টি রোজা রাখা তৌফিক দান করেন। আমিন।